আমির হামজা। আমি মনে করছিলাম লোকটা একটু সংশোধন হই। লোকটা আজ থেকে প্রায় 5 বছর আগে বলছে আমি যদি কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি তিনি জীবনে ওয়াজ করতো না। পরের সপ্তাহে আমি বাইরে কামিল হাদিস না কামিল ফেকা সহকারে দাখিল থেকে কামিল ফেকা পর্যন্ত সব ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আমি ওপেন করছি। এরপর কিন্তু উনি ওয়াজ করতেছে, তাইলে উনার কথা মতো উনি মুনাফিক। 40 বছর বয়সে যে জিনিস পেয়ে তিনি রসুল হলেন তার নাম কোরআন। তার নাম কি? কোরআনে কারিম নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকাতে। তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলতো যে আপনি আল আমিন, আস সাদিক, এই সমস্ত নামগুলো, কিন্তু রাসূলুল্লাহ কেউ বলতো না। এই লোকটা ওই দিন কি কইলো শুনেন। এই লোকটা বলতেছে নবী নাকি দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত নাকি সমস্ত মানুষ নবীকে নবী হিসেবে বলতো না। দিন এক বলতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি বলতো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি বলতো। নবীজিকে নাকি এই 40 বছর কেউ নবী বলে ডাকে নাই, এই নবীকে নাকি কেউ রাসূল বলে ডাকে নাই। আমি রামজা সাহেব, আমরা নবীরে নিয়ে এত গবেষণা করছি, আল্লাহর রহমতে আমরা সামনে টিকতেন না। আমি তাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার, আমি আপনার দেখাই দিব 40 বছর আগে নবীকে নবী হিসেবে বলতো, খাতামুন নবীন বলতো, রহমাতুল্লিল আলামিন বলতো, রাসূল বলতো এবং নবী বলতো। দেখাইতে না পারলে কান কেটে জুতার তলা লাগাই দেব। কি মনে করেন, কি মনে করেন তাহিরিকে? ওয়াজের ধারা দিকে ভিন্ন, শুধু আপনারাই তাফসির করতে পারেন। আমরা যদি ওই স্টাইলের ওয়াজ শুরু করি আপনারা টিকবেন না। আমরা একটা ধারায় ওয়াজ করি, নবীর প্রেম সম্মান নিয়ে ওয়াজ করি, শান টান গাই। এটারই মনে করছেন যে আমরা গান টান গাই নাকি? আমরা ওই বক্তা না যে চাপাবাজি কইরা বক্তা না। যদি আমার মানুষ হিসেবে ভুল হইতে পারে, কিন্তু আপনার উচিত আমাকে ভুল ধরায় দেওয়া। এখন যারা বক্তব্য দিতেছেন তারা স্টেজে উইটিকো আহমদুল্লাহ সাহেবের ভুল ধরতেছে তাহিরি, আমরা তো তাকে আলেমই মনে করি না। আর বেড়া প্রতি মাসে 90টা মাহফিল করে তুই আমার আলেম মনে করস না কি? তার কথা আমার কিন্তু দেখ, আমি শুধু দেখবার লাগে আমার দাওয়াত করতো না। এই হাজার হাজার লোক যে বসে রয়েছে আর কি দেখার জন্য আইছে, তাহিরিকে জীবনে দেখছে না। তো আমার ওয়াজ যদি মানুষের যদি না শুনতো, এভাবে কি বসে থাকতো ঘন্টার পর ঘন্টা? যারা কি বোঝাইতে চাই, বোঝা গেল দালিলিক যুদ্ধে যারা পরাজয় বরণ করে শেষ পর্যন্ত তারা ব্যক্তিগত অ্যাটাক করে। আহমদুল্লাহ সাহেবের সাথে আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই, এটা আকীদার বিরোধ। উনি একটু সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিলেই ফেস লাগে না। ওনার পক্ষের লোকগুলো ওনার পক্ষ নিয়ে এই বিভ্রান্তিকর বক্তব্য যত দিতেছে ততই গোমর ফাঁস হইতেছে। কথা কোন ঠিক না বেটে? রাসূলুল্লাহ হওয়ার আগে 17 বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন, হিলফুল ফুজুল, শান্তির সংঘ। 17 থেকে 40 বছর 23 বছর একাধারে চেষ্টা চালালেন দেখি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা। যেহেতু আল্লাহর নির্দেশ এবং কোরআনের নির্দেশ আসে না, এজন্যে 23 বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি। এই একই মানুষ 40 বছরে কোরআনে কারিম পেলেন, 63 বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন। এইটাও 23, এটাও কত? আগের 23-এর ফল 0, পরের 23-এ তিনি লক্ষ লক্ষ মানুষ হাজির করেছিলেন এই কোরআনের পতাকা তোলে। কথা বলেন এখন। এমনকি শেষ ভাষণ যেদিন দিচ্ছিলেন তার ভাষণ ছিল মাত্র 27 মিনিট। বিদায় হজের ভাষণ কয় মিনিট? আর আমাদের নাকি 2-3 ঘন্টা ছাড়া ওয়াজই সাটে না, কারণ আমাদের কথার ভেতরে তো কোনো অর্থ নেই। নবীজির প্রতিটি কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো। সুবহানাল্লাহ বলে। যেন আমরা কথা বলবো অল্প, তাৎপর্যপূর্ণ, গবেষণাপূর্ণ, এই সমস্ত কথাগুলো বলে মানুষ যেন চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই কিতাব, এই জিকির, এই আলোচনা আপনার কাছে আমি কেন দিলাম জানেন? আপনি জীবিত মানুষদের সামনে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবেন। আর যারা আপনার কথা শুনতে আসবে তাদের একটা দায়িত্ব দিলাম,
তারা এই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে যেন চিন্তা ভাবনা করে। যেন এই মাহফিল প্রতিদিন হয় না, 1 বছর পরে মাত্র 4-5 ঘন্টার জন্য হচ্ছে, সেখানে আমার মাত্র 1 ঘন্টা 10-15 মিনিট। এই 1 ঘন্টা 10-15 মিনিটের ভেতরে যে কথাগুলো কোরআন থেকে হাদিস থেকে গবেষণামূলক ভাবে আমরা বলার চেষ্টা চালাবো, আপনাদের উচিত হচ্ছে এই কথাগুলো নিয়ে আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা ভাবনা করা। তাহলে নবীজির প্রথম 23 বছরে ফল ছিল, পরের 23 বছরে তিনি হিরো বানিয়েছিলেন হযরতে ওমরের মতো, আবু বকরের মতো। এমনকি তার সামনে যখন বিদায় হসে 27 মিনিটের বক্তব্যের সময় মানুষ ছিল তার সামনে প্রায় 1,14,000। কয়জন? 1,14,000 মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি 2টি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। লাং তাদিল্লু, তাদিল্লু মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে লান এসেছে, আরবি গ্রামার অনুযায়ী কথাটার অর্থ দাঁড়ায় কখনোই তোমরা পথ ভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না। এমনকি এ কথার ভেতরে না খেয়ে থাকবে না, এ কথা আছে। তাবদিল্য শব্দের প্রায় 33টা অর্থ আমি পেয়েছি। লাঞ্ছিত হবে না, না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, অপমান হবে না, দুনিয়ায় মাথা উঁচু করে তোমরা বাঁচতে পারবে। সে যে 2টা জিনিস রাখলাম, লাং তাদিল্লু মান তামাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। 1 নম্বরে তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব কোরআনে কারীম রেখে গেলাম, 2 নম্বরে আমার সুন্নাহ, আমার আদর্শ রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কথাগুলো খেয়াল করে শোনেন। 1,14,000 মানুষ তার সামনে, বিশ্ব নবীর ডান দিকে হযরতে আবু বকর, বাম দিকে ওমরের মতো মানুষ বসা ছিল। জাবালে রহমত, যেই পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন, আমি নিজে উঠেছিলাম ওই পাহাড়ে। বিশ্ব নবীর এই পাহাড়ের পাদদেশে 1,14,000 মানুষ দাঁড়িয়ে আছে। নবীজি কিন্তু হযরতে আবু বকরের নাম বলেননি, ওমরের নাম বলেননি। যে এই যে 2 জন আমার পাশে বসে আছে, এরা 2 জন এই জান্নাতি। এরা 2 জন কি? 10 জন মানুষকে জীবিত অবস্থায় যে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল, তার ভেতরে এই 2 জনের নাম আছে না নেই? নবীজিকে বলতে পারতেন না, এই যে আবু বকরকে রাখলাম, এই যে ওমরকে রাখলাম, আমার পরে যদি এদেরকে অনুসরণ করো তোমরা জান্নাত পেয়ে যাবে বলেছিলেন? বলেন বলেন। আমি জান্নাতের দিকে যাচ্ছি, আসো আমার সাথে তোমাদের জান্নাতে নিয়ে যাব, এই কথা শুধু নবীজি একবার বলেছিলেন বদরের ময়দানে যাবার সময়। তিনি বলেছিলেন, আমি জান্নাতের দিকে যাচ্ছি, যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। কে তোমরা জান্নাতে যাব, আসো আজ আমার সাথে। নবীজি বলেন, ওই দিন আমার সাথে যারা যোগ দিয়েছিল, যারা শহীদ হয়েছিল, পরেও যারা মারা গেছে, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। এর ভেতরে স্পেশাল ভাবে যে 10 জন মানুষের নাম আমরা হাদিসে জানি, তার ভেতরে আবু বকর আছে, ওমর আছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় বড় পাওয়ারফুল নবী, পাওয়ারফুল মানুষ যারা, যাদের জান্নাত দরজা ডাকতে থাকবে, হযরতে আবু বকরের জীবনীতে আছে জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করবে। আসেন আমার দিকে। হযরতে ওমরের ব্যাপারে আছে আকাশের তারকারাজি, কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে। হযরতে ওমর যে নেকির কাজ দুনিয়ায় করেছিলেন, 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর যেই কয়দিনই বেঁচে ছিলেন, মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না।
মাথায় যাদের মগজ আছে চিন্তা করেন তো, যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে এই মানুষগুলোকে নবীজি নাম ধরে বলতে পারলেন না কেন, যে এদেরকে রেখে গেলাম, এদের মেনে নিলেই জান্নাত পেয়ে যাবে। এ কথা বলেননি এই কারণে, কারণ নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। যে কোনো সময় মানুষকে শয়তান বেঈমান করে ফেলতে পারে। নবীজি নবীদেরকেও শয়তান ধোঁকা দিয়েছে, কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন, তাদের কথা আলাদা। বাকি পৃথিবীর কাউকে কারো নিরাপদ না ঈমান। হযরত ওমর নিজেই বলতেন মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে, এ হুযায়ফা, তুমি তো নবীজির গোপন কথাগুলো তোমার কাছে সব বলতো, তুমি একটু ইন্তেকালের আগে যে লিস্ট দিয়ে গেছে নবীজি, যে মদিনায় মুনাফিক অমুক অমুক আছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা। হযরতে হুযায়ফা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কি বলেন আপনি? জান্নাতের গ্যারান্টি দিয়েছে নবীজি নিজে আপনাকে, আর আপনি বলেন আপনার নাম মুনাফিকের খাতায় আমি দেখবো, এ কেমন কথা? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই হুযায়ফা, আমি নবীজির কাছেই শুনেছি দুনিয়াতে কারো ঈমান নিরাপদ না মরণের আগ পর্যন্ত। আমি এখনো পর্যন্ত জানি না আমি নিরাপদে ঈমান নিয়ে মরতে পারবো কিনা। এই জন্য অন্তত দেখো মুনাফিকের যে লিস্ট আছে ওর ভেতরে আমার নামটা আছে কিনা। যদি থাকে আমি এখনো মরণের আগে তওবা করে ফিরে আসতে পারবো।